সকাল সকাল নিজ গাছ থেকে কাঁঠাল ফেরে কিভাবে গ্রামীণ পরিবেশে এঁচড় রান্না করে মিষ্টি আলু দিয়ে খেয়েছি তা আজকের ব্লগে আপনাদের মাঝে তুলে ধরবো। চলুন তাহলে শুরু করি। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই মিলে মই নিয়ে চলে গেলাম কাঁঠাল গাছের নিচে। আজকে একটি গ্রামীণ ঐতিহ্যবাহী রেসিপি রান্না করব বলে। বর্ষার শুরুতে রান্নাটি করে খাওয়ার মজাই অন্যরকম। পাকা কাঁঠাল তো আমরা কম বেশি খাই, কিন্তু কাঁচা কাঁঠাল রান্না করে খাওয়া যায় এটা অনেকের কাছে অদ্ভুত লাগতে পারে। আর যাদের কাছে অদ্ভুত লাগবে তারা অবশ্যই এই মজার রান্নার স্বাদ পাওয়া থেকে অনেকটাই বঞ্চিত আছেন। এই কাঁঠাল রান্নার আরেকটি নাম হলো এঁচড় রান্না। এঁচড় রান্না হিসেবেও অনেকটাই পরিচিত রয়েছে এই রান্নাটি। তারপর মজা করতে করতে ভাই বোন মিলে গাছ থেকে কাঁঠাল ফেরে বাবার সামনে যেতে বাবার মুখে আনন্দের হাসি। যে খাবারগুলি বিলুপ্তির পথে সেই খাবারটি যখন চোখের সামনে আসবে এবং খাবারটি খাওয়া হবে তখন মনের মাঝে শান্তির হাওয়া বইবে, এটাই তো স্বাভাবিক। তারপর কাঁঠাল রান্নার পরিপূর্ণ স্বাদ নিতে দুই ভাই দৌড় দিলাম বাজার থেকে মিষ্টি আলু আনতে। কাঁঠালে যেহেতু প্রচুর কষ থাকে তাই আম্মু দুই হাতে তেল মেখে কাঁঠালটি কাটতে বসে পড়ে। কথায় আছে না, কাঁঠালের আটা লাগলে পরে ছাড়ে না। তারপর কাঁঠালের পিসগুলোকে পানিতে কিছুক্ষণ রেখে ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে কাঁঠালের কষগুলো ছেড়ে দেয়। এরপর বাজার থেকে আনা মিষ্টি আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে চুলায় পানি দিয়ে সিদ্ধ করার জন্য পিস পিস করে কেটে নিতে হবে। এঁচড় রান্নার শুরুতে পাতিলে দেওয়া তেল গরম হলে তার সাথে পর্যায়ক্রমে পরিমাণ মতো পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা, তেজপাতা, লং, এলাচি, হলুদের গুঁড়া, মশলার গুঁড়া, মরিচের গুঁড়া এবং কাঁচা মরিচ দিতে হবে। তার সাথে এঁচড় রান্নার স্বাদ বাড়াতে শুটকি আর চিংড়ি মাছ দিয়ে মশলা কষিয়ে নিলাম। কিছুক্ষণ কষানোর পর কাঁঠালগুলোকে মশলায় ছেড়ে দিলাম। কাঁঠাল রান্নার শেষের দিকে রান্নার স্বাদ বাড়াতে মিঠা জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে রান্না শেষ করলাম। প্রিয় বন্ধুরা, আসলে অনেক দিন পরে ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেতে যাচ্ছি। আসলে অতীতের কথা অনেক মনে পড়ছে। আব্বু, এই খাবারটি আপনি কতদিন পরে খাচ্ছেন? বহুত দিন পরে। বহুদিন পরে? বহুদিন পরে দেখি তো আমি একটা মনে হয় যে কি আকাশের চান পাইছি। পুরানা কালের কথা মনে পড়ে গেল। মনে পড়ে গেছে। আসলে দর্শক, এই খাবারটা আপনারাও ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে। তো প্রিয় হ্যাপি ফ্যামিলির আপনজনেরা, আজকের ট্রেডিশনাল খাবারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করবেন যাতে আপনার কাছের মানুষটি দেখতে পারে। সবাইকে ধন্যবাদ।